আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 5-এর লেসন 4-এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 55। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এতে যে 3টা কোয়েশ্চেন দেওয়া আছে সে পর্যন্ত আলোচনা করার চেষ্টা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লে লিস্টের লিঙ্কটা তোমাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট বাই ট্যাটসুকু কুরিয়ানগি, অর্থাৎ এই যে ট্যাটসুকু কুরিয়ানগির অনুচ্ছেদটা পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো চলো আমরা পড়ে আসি। দিস ইজ ইউর টিচার টুডে, ইনি হচ্ছেন তোমাদের আজকের শিক্ষক। হি ইজ গোয়িং টু শো ইউ অল সোর্টস অফ থিংস। সোর্স মানে হচ্ছে প্রকারভেদ, অর্থাৎ তিনি তোমাদেরকে নানান প্রকারের বা নানান ধরনের জিনিস দেখাতে যাচ্ছেন। উইথ দ্যাট দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউসড আর নিউ টিচার, অর্থাৎ এই কথা বলে প্রধান শিক্ষক একজন নতুন শিক্ষকের পরিচয় করিয়ে দিলেন। তথ্যচান টুক আ গুড লুক অ্যাট হিম, তথ্যচান তার দিকে ভালোভাবে তাকালো। ইন দ্য ফার্স্ট প্লেস মানে প্রথমত, হি ওয়াজন্ট ড্রেসড লাইক আ টিচার অ্যাট অল। অ্যাট অল মানে হচ্ছে আদৌ, তিনি মোটেও একজন শিক্ষকের মতো পোশাক পরিধান করেননি বা পোশাক পরেননি। হি ওর আ শর্ট স্ট্রাইপড কটন ওয়ার্ক জ্যাকেট ওভার হিজ আন্ডার শার্ট, অর্থাৎ তিনি তার নিচের শার্টের নিচে এই যে কী করলেন, একটা স্ট্রাইপ মানে হচ্ছে ডোরা কাটা সুতার কাজ করা জ্যাকেট পরলেন। অ্যান্ড ইনস্টিড অফ আ নেক টাই, এবং নেক টাই মানে হচ্ছে গলার বন্ধনী, এবং গলার যে টাই বা গলার যে বন্ধনী সেটার পরিবর্তে হি হ্যাড আ টাওয়াল হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ নেক। হ্যাঙ্গিং মানে হচ্ছে ঝুলানো, তিনি তার কী করলেন, গলার কাছে একটা তোয়ালা ঝুলিয়ে রেখেছিলেন। অর্থাৎ যে ভদ্রলোক এসেছেন তিনি টিচারদের মতো এরকম মার্জিত পোশাক আশাক পরে আসেননি। তিনি কি পরে এসেছেন, তিনি হচ্ছেন এই যে একটু ডোরা কাটা সুতার কাজ করা একটা জ্যাকেট পরে এসেছিলেন তার ভিতরে শার্টটার উপরে, আর যে টাই পরার কথা সেটা না পরে ওই টাইয়ের জায়গায় তিনি গলায় একটা তোয়ালা ঝুলিয়ে রেখেছেন। এরপর বলছে যে অ্যাজ ফর হিজ ট্রাউজার্স, অর্থাৎ তার ট্রাউজারের ব্যাপারে, দে ওয়্যার অফ ইন্ডিগো ডাইড কটন উইথ ন্যারো লেগস। ন্যারো মানে হচ্ছে সরু, বা আমরা চিকনও বলতে পারি, অর্থাৎ তার প্যান্টটা ছিল কি চিকন পাওয়ালা, অর্থাৎ একটু আর কি লুজ প্যান্ট না, একটু টাইট এরকম বোঝাচ্ছে, বা চিকন পাওয়ালা। আর কেমন পড়ালো, ইন্ডিগো ডাইড, ইন্ডিগো মানে হচ্ছে বেগুনি নীল, তো বেগুনি নীল রঙের সে একটা চিকন পাওয়ালা প্যান্ট পরেছে। অ্যান্ড ওয়্যার ফুল অফ প্যাচেস, এবং প্যাচ মানে হচ্ছে তালি, এবং পুরো যে প্যান্ট এটাতে বিভিন্ন জায়গায় তালি দেওয়া আছে এরকম বোঝাচ্ছে। অর্থাৎ তিনি যে প্যান্টটা পরেছিলেন এই প্যান্টটা খুব বেশি ঢিলে ডালা ছিল না, এটা হচ্ছে সরু ছিল, হ্যাঁ চিকন ছিল, এবং এটার কালারটা ছিল হচ্ছে বেগুনি নীল, এবং এটা হচ্ছে সুতি কাপড়ের, আর এটার বিভিন্ন জায়গায় হচ্ছে তালি দেওয়া আছে। ইনস্টেড অফ শুজ, জুতার পরিবর্তে হি ওর ওয়ার্কম্যানস থিক টু টোয়েড, তিনি এই যে কাজের উপযোগী, ওয়ার্কম্যান মানে হচ্ছে শ্রমিক বোঝাচ্ছে এখানে, বা যারা হচ্ছে নিয়মিত এরকম কাজ করে তাদেরকে বোঝানো হচ্ছে। তাদের মতো মোটা 2 আঙ্গুলওয়ালা জুতা পরেছিলেন, মোটা 2 আঙ্গুলওয়ালা রাবার সোল্ড শকস, শক মানে হচ্ছে মোজা, তো রাবারের মোজা পরেছিলেন। তো দেখো পুরোটা যদি একসাথে বলি তাহলে এরকম হয় যে জুতার পরিবর্তে তিনি মোটা 2 আঙ্গুলওয়ালা কাজের উপযোগী রাবারের জুতা পরেছিল। while on his head was a rather dilapidated straw hat, straw মানে হচ্ছে খড়, আর dilapidated মানে হচ্ছে একবারে ভেঙে গেছে বা জীর্ণশীর্ণ অবস্থা এরকম বোঝাচ্ছে। আর কি হলো দেখো, তার মাথায় ছিল একটা জীর্ণশীর্ণ খড়ের টুপি। এরপর বলছে দ্য চিলড্রেন ওয়্যার অল অ্যাসেম্বলড বাই দ্য ফন্ড অ্যাট কুহুনবুৎসু টেম্পল। অ্যাসেম্বল মানে হচ্ছে জড়ো হওয়া, একত্রিত হওয়া, অর্থাৎ বাচ্চারা এই কুহুনবুৎসু মন্দিরের যে পুকুর সেখানে একত্রিত হয়েছিল। অ্যাজ শি স্টেয়ার্ড অ্যাট দ্য টিচার, তথ্যচান থট শি হ্যাড সিন হিম বিফোর, অর্থাৎ তথ্যচান যখন এই শিক্ষকের দিকে তাকিয়েছিল বা শিক্ষকের দিকে দেখলো তখন সে ভাবলো যে সে তাকে নিশ্চয়ই আগে কোথাও দেখেছিল। ওয়্যার শি ওয়ান্ডার্ড, সে অবাক হয়ে
প্রশ্ন করলো আর কি, কোথায় দেখেছি। তার মানে হচ্ছে এই যে নতুন যে মানুষটা, তাকে দেখে তথ্যচানের খুব পরিচিত মনে হলো এবং সে মনে করার চেষ্টা করছে যে কোথায় তাকে এর আগে দেখেছিল, এরকম ব্যাপারটা। হিজ কাইন্ডলি ফেস ওয়াজ সানবার্ন মানে হচ্ছে রোদে পোড়া, অর্থাৎ তার যে মায়াময় চেহারাটা বা মুখটা, এটা ছিল হচ্ছে রোদে পোড়া। অ্যান্ড ফুল অফ রিঙ্কল মানে হচ্ছে ভাঁজ, এবং তার চামড়ায় বা মুখের ছিল কি অনেকগুলো ভাঁজ। ইভেন দ্য স্ল্যান্ডার পাইপ ড্যাগলিং ফ্রম আ ব্ল্যাক কোড অ্যারাউন্ড হিজ ওয়েস্ট মানে হচ্ছে কোমর, এবং তার কোমরে কি ছিল, একটা পাতলা পাইপ দড়ির সঙ্গে লাগানো ছিল। দ্যাট সার্ভ অ্যাজ আ বেল্ট লুকড ফ্যামিলিয়ার, এবং এটা হচ্ছে বেল্টের মতো কাজ করছিল এবং যেটা তার কাছে খুব পরিচিত মনে হচ্ছিল। শি সাডেনলি রিমেম্বার্ড, হঠাৎ করে তার ব্যাপারটা মনে পড়লো, অর্থাৎ এই যে তিনি তার কোমরে বেল্টের মতো করে একটা দড়ি দিয়ে একটা পাতলা পাইপকে বেঁধে রেখেছিলেন, এবং এটা দেখে তার ব্যাপারটা মনে পড়লো যে কোথায় তাকে দেখেছিল। আর্নট ইউ দ্য ফার্মার হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড বাই দ্য স্ট্রিম মানে হচ্ছে ঝর্ণা, অর্থাৎ আপনি কি সেই কৃষক নন যিনি কিনা ওই ঝর্ণার পাশে কাজ করেন? শি আস্কড হিম ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত, সে আনন্দের সাথে তাকে জিজ্ঞাসা করলো। দ্যাটস রাইট, ঠিক বলেছ, সেড দ্য টিচার, সেই শিক্ষক বললেন। উইথ আ টুথি স্মাইল, টুথি মানে হচ্ছে একেবারে মানে মুখ বের করে হাসা আর কি, দাঁত বের করে হাসা, সেরকম একটা হাসি দিয়ে সে শিক্ষক বললেন, হ্যাঁ ঠিক তাই। রিঙ্কলিং আপ হিজ ফেস, এবং এটাতে কি হলো, তার চামড়ায় ভাঁজ পড়লো, অর্থাৎ আমরা যখন খুব মুখটা খুলে হাসি, একেবারে দাঁত বের করে হাসি, তোমরা খেয়াল করবা যে আমাদের চোখের নিচ থেকে কিন্তু ভাঁজ পড়ে বিভিন্ন ধরনের, তো সেই সিনটার কথাই কিন্তু এখানে বর্ণনা করছে। ইউ পাস মাই প্লেস এভরি টাইম ইউ গো ফর ইয়ার ওয়ার্কস টু কোহুন বুৎসু, অর্থাৎ কোহুন বুৎসুতে তুমি যাওয়ার পথে সবসময় আমার পাশ দিয়েই যাও। দ্যাটস মাই ফিল্ড, ওইটাই আমার জমি বা ওইটাই আমার মাঠ, আমরা জমি মাঠ ক্ষেত বিভিন্নভাবেই বলতে পারি। দ্যাট ওয়ান ওভার দেয়ার ফুল অফ মাস্টার্ড ব্লসম, মাস্টার মানে হচ্ছে সরিষা, অর্থাৎ সেদিকটায় কি হয়েছে, সরিষা ফুল ফুটে একেবারে ভরে গিয়েছে। ওয়াও, সো ইউ আর গোয়িং টু বি আওয়ার টিচার টুডে, মানে ওয়াও কি মজা, তাহলে আজকে আপনি আমাদের শিক্ষক হতে যাচ্ছেন। ক্রাইড দ্য চিলড্রেন এক্সাইটেডলি মানে উত্তেজিত, আর ক্রাইড মানে হচ্ছে এখানে চিৎকার করা বোঝাচ্ছে, অর্থাৎ শিশুরা আনন্দের সাথে চিৎকার করে বলে উঠলো, ও কি মজা, তাহলে আজ আপনি আমাদের শিক্ষক হতে যাচ্ছেন, এরকম বলছে তারা। কেমন? নো, সেড দ্য ম্যান, তো না, ব্যক্তিটা বলল। ওয়েভিং হিজ হ্যান্ড ইন ফ্রন্ট অফ হিজ ফেস, ওয়েভ মানে হচ্ছে নাড়ানো, অর্থাৎ তার মুখের সামনে হাত নাড়িয়ে তিনি বললেন যে না, আই অ্যান্ট নো টিচার, আমি কোনো শিক্ষক নই। আই এম জাস্ট আ ফার্মার, আমি শুধুমাত্র একজন কৃষক। ইউর হেডমাস্টার জাস্ট আস্কড মি টু ডু ইট, তোমাদের প্রধান শিক্ষক আমাকে এটা করতে বললেন, দ্যাটস অল, এবং মানে সেই জন্য, অর্থাৎ আমি কোনো টিচার না, আমি একজন ফার্মার বা কৃষক, তোমাদের প্রধান শিক্ষক আমাকে এটা করতে বললেন বলে আমি এখানে এসেছি, এরকম বোঝাচ্ছে তিনি। ও ইয়েস, ও ঠিক আছে, হি ইজ, হ্যাঁ তিনি তাই। হি ইজ ইয়োর ফার্মিং টিচার, তিনি তোমাদের কৃষি শিক্ষক, ফার্মিং টিচার মানে আমরা এখানে কৃষি শিক্ষক বলতে পারি। সেড দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক বললেন। স্ট্যান্ডিং বিসাইড হিম, তার পাশে দাঁড়িয়ে, অর্থাৎ তার পাশে দাঁড়িয়ে প্রধান শিক্ষক বললেন, হ্যাঁ তিনি তোমাদের কৃষি শিক্ষক। হি ভেরি কাইন্ডলি অ্যাগ্রিড টু টিচ ইউ হাউ টু প্ল্যান্ট আ ফিল্ড, অর্থাৎ তিনি খুব সদয়ভাবে তোমাদেরকে চাষাবাদ শেখানোর জন্য রাজি হয়েছেন। ইটস লাইক হ্যাভিং আ বেকার টিচ ইউ হাউ টু মেক ব্রেড, এবং এই বিষয়টা এমন যে একজন রুটিওয়ালা থেকে রুটি কীভাবে বানাতে হয় সেটা যেভাবে আমরা শিখি সেরকমই আর কি। নাও দেন মানে এখন, হি সেড টু দ্য ফার্মার, তিনি কৃষককে বললেন। টেল দ্য চিলড্রেন হোয়াট টু ডু, বাচ্চাদের বলেন যে কি কি করতে হবে। অ্যান্ড লেটস গেট স্টার্টেড, এবং চলেন শুরু করি। হ্যাঁ, অর্থাৎ এখন আপনি বাচ্চাদেরকে বলেন যে কি কি করতে হবে, আর চলুন আমরা এবার শুরু করি, এরকম। এরপর বলছে অ্যাট অ্যান অর্ডিনারি এলিমেন্টারি স্কুল, এলিমেন্টারি মানে হচ্ছে প্রাথমিক, হ্যাঁ, আর অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, অর্থাৎ একটা সাধারণ প্রাথমিক স্কুলে বা বিদ্যালয়ে
anyone who taught the children, যে কেউ বাচ্চাদেরকে শেখায়, anything যা কিছু, would probably have to have teaching qualifications. কোয়ালিফিকেশান মানে হচ্ছে যোগ্যতা, অর্থাৎ তার কি থাকতে হবে, সেই শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ একটা সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে যিনি বাচ্চাদের কিছু শেখাবেন, হ্যাঁ, তার কাছে অবশ্য ওই শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে। বাট মিস্টার কোবাইশি ডিডন্ট ওরি অ্যাবাউট থিংস লাইক দ্যাট, কিন্তু জনাব কোবাইশি এমন কোনো কিছু চিন্তা করেননি। হি থট ইট ইম্পর্টেন্ট ফর চিলড্রেন টু লার্ন, তিনি চিন্তা করলেন যে বাচ্চাদের জন্য এটা শেখা জরুরি, বাই অ্যাকচুয়ালি সিইং থিংস ডান। সিইং থিংস মানে হচ্ছে দেখে দেখে কোনো কিছু করা আর কি, হ্যাঁ, অর্থাৎ বাচ্চাদের জন্য বরং এটা জরুরি বলে মনে করছেন উনি, যেটা কিনা তারা সরাসরি দেখে দেখে শিখতে পারবে। এই লেসনটা বা এই টেক্সটটা বেশ বড়, তো সেজন্য আমি প্রথম অংশটা আজকে পড়ালাম এবং পরবর্তীতে আমি এই যে 56 পেজের যে বাকিটুকু অংশ রয়েছে সেটা পড়াবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।